জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় নির্বিচারে মানুষ হত্যা করে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। পরে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকার গঠনের পর গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে এখনো পর্যন্ত 606টি হত্যা মামলা হয়েছে। এসব মামলার এজাহারে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। মামলাগুলোর মধ্যে ঢাকার 50টি থানায় 388টি মামলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে 24টি, রাজশাহীতে 12টি, খুলনায় 9টি, ময়মনসিংহে 8টি, রংপুরে 7টি এবং সিলেটে 5টি এবং বরিশাল বিভাগে 6টি মামলা হয়েছে। তথ্য মতে ইউনূস সরকারের 8 মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাগুলোর কোনোটিরই তদন্ত শেষ করতে পারেনি পুলিশ, যদিও এটিকে তদন্তের ধীরগতি বলতে নারাজ পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, কয়েকটি মামলার কাজ অনেকটা এগিয়েছে, কিছুদিনের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়া হবে। আইনজীবী ও মানবাধিকার কর্মী সারা হোসেন মনে করেন, মামলাগুলো দেখভালের জন্য নির্দিষ্ট কাউকে দায়িত্ব দেওয়া উচিত, এর যৌক্তিক সুরাহা হওয়া দরকার। তিনি বলেন, যাচাই বাছাই প্রক্রিয়া কতদূর এবং মামলাগুলোর শেষ পরিণতি কি হবে এটা নিয়ে ধারণা পাওয়া গেলে মানুষ তদন্তের বিষয়ে বুঝতে পারত। সার্বিকভাবে মামলাগুলোর বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত।